তেলা একটু বেশি প্রিয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বাসায় তৈরি সুস্বাদু নুডলস রান্নার বিস্তারিত প্রণালী থাকছে আজকের এই পর্বে। বাসায় তৈরি নুডলস এমন একটি খাবার যা ছোট বড় সবার কাছেই খুবই জনপ্রিয়। বিশেষ করে সন্ধ্যার নাস্তা বা হালকা ক্ষুধার সময় এটি খেতে দারুণ জনপ্রিয়। বিশেষ করে বাইরে থেকে নুডলস কিনে খাওয়ার চেয়ে যদি নিজের হাতে তৈরি করা যায় তাহলে স্বাদ যেমন ভালো হয় তেমনি স্বাস্থ্য নিয়েও কোনো চিন্তা থাকে না। আজ আমি ধাপে ধাপে বলবো কিভাবে খুব সহজেই বাসায় একটি সুস্বাদু ডিম নুডলস তৈরি করে রান্না করবেন আলুসহ। উপকরণ প্রস্তুতি। প্রথমেই আমরা সব উপকরণ গুছিয়ে নিই। রান্না শুরু করার আগে সব কিছু প্রস্তুত থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। আমাদের লাগবে নুডলস 1 থেকে 2 প্যাকেট, আলু লাগবে 4 থেকে 5টি মাঝারি আকারের, একটি বড় পেঁয়াজ লাগবে, 3 থেকে 4টি কাঁচামরিচ লাগবে, 4 থেকে 5টি ডিম লাগবে, লবণ স্বাদ মতো দিতে হবে, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া বা আস্ত জিরা দেওয়া যায়, রান্নার তেল পরিমাণ মতো দিতে হবে, পানি দিতে হবে প্রয়োজন অনুযায়ী। এগুলো থাকলেই খুব সহজেই একটি মজাদার নুডলস রান্না করা সম্ভব। সবজি কাটা ও প্রস্তুত করা। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি যত সুন্দর হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এরপর কাঁচামরিচগুলোকে লম্বালম্বি করে ফালি করে কেটে কুচি কুচি করে নিলাম যাতে খাওয়ার সময় স্বাদের ঝাল পাওয়া যায় কিন্তু অতিরিক্ত ঝাল না লাগে। তারপর আমরা আলুগুলো নিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে ময়লা বা স্টার্চ আলাদা হয়ে যায়। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ কারণ পরিষ্কার সবজি রান্নার মান অনেক উন্নত করে দেয়। নুডলস সিদ্ধ করার পদ্ধতি। এবার আমরা চুলোয় একটি বড় পাত্রে পানি বসালাম। পানি যখন ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করলো তখন আমরা নুডলসগুলোকে পানিতে ছেড়ে দিলাম। একই সাথে কাটা আলুগুলোকেও সেই পানিতে দিয়ে দিলাম কারণ আমরা চাই আলু একটু নরম ও সিদ্ধ হয়ে নুডলসের সাথে মিশে যাক। নুডলস ও আলু ধীরে ধীরে সিদ্ধ হয়ে শুরু করলো। মাঝে মাঝে নেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখলাম আলু নরম হয়ে গেছে এবং নুডলসও ঠিকভাবে সেদ্ধ হয়েছে। তখন আমরা চুলা বন্ধ করে দিলাম। পানি ঝরানো ও আলাদা রাখা। এবার একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমরা নুডলস ও আলুর পানিগুলোকে ঝরিয়ে নিলাম। ভালোভাবে ঝরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, না হলে রান্নায় অতিরিক্ত পানি থেকে যেতে পারে। পানি ঝরানোর পর আমরা নুডলস ও আলুগুলো আলাদা একটি পাত্রে রেখে দিলাম। এই পর্যায়ে রান্নার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তেল ও মশলা ভাজা। এখন আমরা একটি কড়াই চুলায় বসালাম। তারপর পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে প্রথমে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতেই থাকলাম। পেঁয়াজ ভাজার সময় যে ঘ্রাণ বের হয় তা রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। এরপর আমরা সামান্য জিরা দিলাম যাতে একটি আলাদা সুগন্ধ আসে। এরপর 1 চিমটি লবণ দিলাম, সামান্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে রান্নার আসল স্বাদ তৈরি হতে শুরু করবে। ডিম যোগ করা, অর্থাৎ এবার আমরা 4 থেকে 5টি ডিম একটি বাটিতে ভেঙে ভালোভাবে ফাটিয়ে নিলাম। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমগুলোকে একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করলাম। এরপর সেই ফেটানো ডিম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দিলাম যাতে ডিম ভালোভাবে ভাজা হয়ে যায় এবং ছোট ছোট টুকরো আকারে ছড়িয়ে পড়ে। ডিম যখন অর্ধেক রান্না হয়ে গেল তখন এর সাথে পেঁয়াজ, মরিচ এবং মশলার মিশ্রণ আরও সুন্দরভাবে একত্রিত হয়ে গেল। পানি ও নুডলস মিশানো। এরপর পানি নুডলস ঢেলে দিলাম। এরপর সামান্য পানি ঢেলে দেওয়ার পর যাতে মশলাগুলো আরও ভালোভাবে মিশে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এরপর একটি ঝোল তৈরি হলো। এখন আমরা আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, সাথে আলু কুচিগুলো দিয়ে দিলাম। এবার শুরু হলো আসল মজার কাজ, সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেওয়া।
ধীরে ধীরে নুডলস, ডিম, আলু ও মশলা একসাথে মিশে গিয়ে একটি সুন্দর রং ও ঘ্রাণ তৈরি করতে লাগলো। নুডলস ভাজা ও ফিনিশিং। এবার আমরা নুডলসগুলোকে ভালোভাবে ভাজতে থাকলাম, মাঝে মাঝে নাড়তে থাকলাম যাতে নিচে লেগে না যায়। যখন দেখলাম নুডলস একটু শুকনো ভাজা ভাজা ভাব এসেছে, এখন বুঝলাম রান্না প্রায় শেষের দিকে। এই সময় চাইলে সামান্য কাঁচামরিচ বা ধনেপাতা যোগ করা যেতে পারে, এতে স্বাদ আরও বেড়ে যায়। পরিবেশন। সর্বশেষে আমরা চুলা বন্ধ করে নুডলস একটি সুন্দর পাত্রে ঢেলে পরিবেশন করলাম। গরম গরম নুডলস পরিবেশন করার সময় এর ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে, যা সত্যি মুখে পানি এনে দেয়। পরিবারের সবাইকে আলাদা আলাদা প্লেটে ভাগ করে দিলাম, একসাথে বসে ঘরোয়া নুডলস উপভোগ করলাম। শেষ অনুভূতিটা আসলেই অসাধারণ। গরম গরম নুডলস খাওয়ার সময় সত্যিই আলাদা এক আনন্দ পাওয়া যায়। আলুর নরম টুকরো, ডিমের স্বাদ আর মশলার ঘ্রাণ সব কিছু মিলিয়ে একটি অসাধারণ খাবার তৈরি হয়। অনেক সময় বাইরে থেকে নুডলস খাওয়ার চেয়ে বাসায় তৈরি নুডলস বেশি পরিমাণে মজার লাগে, কারণ এতে নিজের হাতে তৈরি করার সন্তুষ্টি থাকে। কিছু টিপস জেনে নিন। টিপসগুলো হচ্ছে: নুডলস বেশি সিদ্ধ করবেন না, নরম হয়ে গেলে নামিয়ে ফেলুন। আলু ছোট করে কাটলে দ্রুত সিদ্ধ হবে। ডিম ভালোভাবে ফাটালে টেক্সচার ভালো হয়। বেশি তেল দিয়ে স্বাদ বাড়ে, কিন্তু স্বাস্থ্য বিবেচনায় পরিমাণ মতো ঠিক রাখা ভালো। চাইলে সবজি, গাজর, বাঁধাকপি যোগ করতে পারেন। শেষ একটা কথা, বাসায় তৈরি নুডলস শুধু একটি খাবার নয়, এটি একটি ছোট্ট আনন্দের অভিজ্ঞতা। নিজের হাতে রান্না করলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। আপনি চাইলে এই রেসিপিটি নিজের মতো করে পরিবর্তন করেও বানাতে পারেন। কারা কারা নুডলস খেতে পছন্দ করেন তারাও একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ফেসবুকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।